তিনটে বহু শতাব্দী প্রাচীন জমিদার বাড়ি রানাঘাটের বুকে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। জমিদার বাড়িগুলোর বাইরে কীরকম রূপ আর ভেতরেই বা কীরকম রূপ রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আজকে ঘুরে দেখাই রানাঘাটের তিনটি বিশেষ জমিদার বাড়ি, যা কোনোটি ৩০০ বছর প্রাচীন, তো কোনোটি ৪০০ বছর প্রাচীন, আবার কোনোটি তার থেকেও বেশি প্রাচীন। রানাঘাট এখন ভাইরাল ফ্লাওয়ার ভ্যালির জন্য বিখ্যাত, তাই প্রচুর মানুষ এখানে প্রতিদিনই আসেন। ভাইরাল ফ্লাওয়ার ভ্যালির ভিডিওটি শেষে দেওয়া থাকবে, অবশ্যই এন্ড স্ক্রিনে দেখে নেবেন। ১ নম্বর রেলগেট পার করে আপনারা সোজাসুজি টোটো ভাড়া করে চলে আসবেন দে চৌধুরী জমিদার বাড়িতে। বন্ধুরা, এটা দে চৌধুরী জমিদার বাড়ি সামনের থেকে দেখতে ঠিক এই রকম। কিছুটা আধুনিকতার ছাপ এর মধ্যে লক্ষ্য করলেও রক্ষণাবেক্ষণের জন্য প্লাস্টার করে এই রকম রংকরণ করা হয়েছে। আমি আস্তে আস্তে ভেতরে গিয়ে এর ভেতরকার দৃশ্য তুলে ধরছি। দেখতেই পারছেন প্রাচীনত্ব কাকে বলে। ইটগুলো একদম খসে পড়েছে, আর এই দিক থেকে দেওয়ালের ভগ্নাবশেষটুকুই রয়েছে। আর যেইটুকুই রক্ষণাবেক্ষণ করে প্লাস্টার করা রয়েছে তার অংশটা সামনের দিকে ঠিক এই রকম। এখানে দুর্গাপুজোর সময় প্রচুর মানুষের আগমন হয়, আর অনেকখানি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এখন বর্তমানে বিকেল, তাই বাচ্চারা এখানে ক্রিকেট খেলছে। খুবই সুন্দর জায়গা, যদি সময় নিয়ে আসতে পারেন খুবই ভালো লাগবে। এবার চলে আসবো পাল চৌধুরী জমিদার বাড়িতে। তো আপনারা কিভাবে আসবেন তার জন্য আমি এই অংশটা তুলে ধরেছি। এটা হ্যাপি ক্লাব মাঠের এখানে অবস্থিত প্রাচীন জরাজীর্ণ বটগাছের শেকড়ে আবৃত এই অংশটিকে চিহ্নিত করে আপনারা সামনের দিকে ১৫ পা মতন এগিয়ে যাবেন এবং ডান দিকেই আপনারা দেখতে পারবেন একটি ঢালাইয়ের রাস্তা। এই রাস্তা বরাবর আপনারা চলে আসুন সর্বপ্রাচীন জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটির ধ্বংস প্রায় নিশ্চিত, কারণ একদম এর ওপরকার ছাদ উড়ে চলে গেছে, আর ভেতরকার শুধু পিলারগুলো, থাম্বাগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আমি সামনের দিক দিয়ে দেখাচ্ছি, দেখুন একটা বড় কাঠের দরজা আপনারা দেখতে পারবেন। দরজাটা সবসময় তালাবন্ধ অবস্থাতেই থাকে। যদি দুর্গাপুজোর সময় আসেন তাহলে ওই পাশ থেকে ভেতরের গেট থেকে ঢুকতে পারবেন। ভেতরের দৃশ্যটা ঠিক এই রকম। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল উঁচু উঁচু মোটা মোটা থাম্বা এবং পিলার এখানে দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে, কিন্তু ছাদের কোনো অস্তিত্ব এখানে নেই। চারিদিকে ঘন জঙ্গলে আবৃত হয়ে গেছে। আমি দরজার ওপরের দিক থেকে একটু ডান দিকের অংশ আপনাদের দেখাচ্ছি। এখানে আরও কৌতূহল আপনাদের জাগবে। এর ভেতরেই দুর্গাপুজো হয়ে থাকে, অর্থাৎ এর বাম দিকে একটা মন্দির রয়েছে যেখানে দুর্গাপুজো হয়ে থাকে। আর এই জমিদার বাড়ির সামনেই রয়েছে জোড়া শিব মন্দির। আর বহু প্রাচীন এই মন্দিরের টেরাকোটার কাজ দেখে আপনারা মুগ্ধ হবেন। আমার ভাগ্য ভালো যে আমি আজকে এই শিব মন্দিরের দরজা খোলা অবস্থায় দেখতে পেয়েছি। এই মন্দিরে প্রাচীন কোষ্ঠী পাথরের যে শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন তা খুবই দুর্লভ, অর্থাৎ এই মন্দিরের দরজা সবসময়ের জন্যই বন্ধ থাকে, আর শিবরাত্রির সময় এই দরজা খোলা হয়ে থাকে। তাই কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ অবশ্যই একবার দেখে যাবেন, খুবই ভালো লাগবে। এইবার আমি চলে যাব তৃতীয় জমিদার বাড়িতে, যেটার নাম হচ্ছে সিংহদুয়ার। অর্থাৎ এই জমিদার বাড়িতে আপনারা যদি আসেন দেখতে পারবেন যে বড় বড় পিলারের উপর কিভাবে দুটো বড় বড় সিংহ ওত পেতে বসে রয়েছে, রক্ষা করছে এই জমিদার বাড়িকে। সিংহদুয়ার এই পাল জমিদার বাড়ির সামনে দিয়ে হয়তো অনেকেই হেঁটে চলে গেছেন, কিন্তু ভেতরে কোনোদিন ঢোকেননি, আর ঢুকলেও দুর্গাপুজোর সময় এক আধবার ঢুকেছেন। এই জমিদার বাড়িটি এত সুন্দর যা দূর থেকে দেখলে আপনি মুগ্ধ হবেন। তাই আমি একবার দূর থেকে তুলে দেখালাম যে জমিদার বাড়িটি দেখতে কেমন। এরপরে আমি ভেতরে প্রবেশ করে দেখাবো যে জমিদার বাড়ির চারিদিককার কক্ষগুলো যে কত সুন্দর, ও এই পাল জমিদার বাড়ির ভেতরকার প্রাচীন সিন্দুক দেখে আপনারা মুগ্ধ হবেন। তাই আপনারা চলে আসুন না দুর্গাপুজোর সময় একটু হাতে নিয়ে পরিবারকে নিয়ে সবাই ঘুরে যান আমাদের রানাঘাটের তিনটে ঐতিহ্যবাহী প্রাচীন জমিদার বাড়ি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর রানাঘাটে এসে অবশ্যই একবার ঘুরে যাবেন আমাদের এই প্রাচীন জমিদার বাড়িগুলো। ভালো থাকবেন প্রত্যেকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।